বন্ধুরা, দুপুরবেলায় যদি বানিয়ে ফেলা যায় এরকম ট্যাংরা আর ফুলকপির ঝোল, ট্যাংরা মাছ আলু দিয়ে আর ফুলকপি দিয়ে, ও যা লাগবে না! এরকম গায়ে একটু ঝোলটা দিয়ে দিলাম। এইভাবে, যেভাবে আমি বানিয়েছি এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন আর দেখবেন যে কত ভালো লাগে খেতে। এরকম সামান্য উপকরণ কেন বলছি, কারণ এইভাবে রান্না করে খেলে স্বাদটা লাগে অন্যরকম। কিন্তু অন্যরা অনেকে আছে যেভাবে রান্না করে, আমার তো মনে হয় না যে ওইভাবে রান্না করে এরকম সিম্পল জিনিস খাওয়া উচিত। এই জন্য কথাটা বলছি আমি। হুম, খুব ভালো হয়েছে খেতে। আলুটা এরকম গলে গেছে একদম আমার মতো হয়েছে, আর এরকম স্বাদ। আর এখানে মাছটা, ট্যাংরা মাছটা এখান থেকে একটুখানি নিয়ে নিলাম। ট্যাংরা মাছের পেটে হয়েছে ডিম, এটা ডিমটা বেরিয়ে গেছে মনে হচ্ছে, এই যে। তো ভালো লাগছে না খেতে? দারুণ হয়েছে। এরকম করে একটুখানি কষ্ট করে বানিয়ে নিলেই দারুণ লাগবে খেতে, এই ফুলকপি দিয়ে। এখনকার ফুলকপি তো খুব স্বাদ হয়েছে, এভাবে বানিয়ে খাবেন। আর এই রান্নার লিঙ্কটি এখানে দেওয়া আছে, দেখে নেবেন আমি কিভাবে বানিয়েছি।